ফেসিয়াল করছি। প্রথমে ক্লিনজার দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিন। ক্লিনজার দিয়ে প্রথমে পরিষ্কার করে নিলাম মুখটাকে, একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে ঘষে ঠোঁটগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ঠোঁটগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে, ক্লিনজারটা হচ্ছে মেন, মানে ক্লিনটা ব্যাপারটা হচ্ছে স্কিনটাকে একটু পরিষ্কার করা। স্কিনটাকে পরিষ্কার করা ক্লিনটাকে মুছে নিলাম, নিয়ে আবার স্ক্রাবিং করছি। স্ক্রাবিংটা খুব বেশি সময় ধরে করতে হয় না, আর অল্প সময়েই স্ক্রাবটা করতে হয়। হালকা হাতে একটা ম্যাসাজ করতে হয় স্ক্রাবিংটা, মানে স্ক্রাবিং খুব বেশি মানে বেশি ঘষলে পরে স্কিনের একটা চিট টাইপের এসে যায়, ওই জন্য স্ক্রাবটা খুব বেশি ঘষতে হয় না। স্ক্রাবিং করলে ডেড সেলগুলোকে মরে যায়, যেগুলো ব্ল্যাকহেডস থাকে ব্ল্যাকহেডসগুলোও ভালো করে উঠে যায়। স্ক্রাব করা হয়ে গেল আমার, স্ক্রাব করে মুছে দিচ্ছি। মুছে দিয়ে ভালো করে মুছতে হবে যাতে দানাগুলো না থাকে। দানাগুলো থাকলে আবার ক্রিম যখন করব তখন দানাগুলো লাগবে মুখের মধ্যে। আমি খুব পরিষ্কার করে মুখটাকে মুছে দিচ্ছি। এবার ক্রিম লাগানোর পালা। ক্রিমটাকে লোটাসেল নর্মাল একটা ক্রিম ইউজ করছি। ক্রিম দেবো ভালো করে, ক্রিমটাকে দিয়েই ভালো করে মুখটাকে ম্যাসাজ করতে হবে। আর হাতের টানটা সবসময় উপর দিকেই থাকবে, নিচের দিকে নামলে পরে স্কিন অনেক সময় ঝুলে যেতে পারে। ওই জন্য প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে করতে হবে। ম্যাসাজটা মিনিমাম 10 মিনিট তো করতেই হবে, খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। প্রত্যেকটা মুখের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ম্যাসাজ করতে হবে। ম্যাসেজটা করলে স্কিনটা একটু ব্রাইট আসে, ব্রাইটনেস মানে পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার হয়ে মুখটা একটু ব্রাইটনেসটা আসে। স্কিনে অন্তত দাগ ঠাক যেগুলো থাকে না, অনেক দাগ ঠাকও তো থাকে, সেই দাগগুলোও রিমুভ হয়ে যায়। ফেসিয়ালে অন্তত ক্রিম ম্যাসাজটা খুব ভালো করে করতে হয়, টাইম নিয়ে একটু সুন্দর করে ধৈর্য ধরে ম্যাসাজটা করতে হয়। তার সঙ্গে একটু কানটাও পরিষ্কার করে দিই, এই কারণে যে মুখটা পরিষ্কার থাকবে, কানটা পরিষ্কার থাকবে না, সেই হিসেবে কানটাও আমি করে দিই। কানটা গলাটা পরিষ্কার করে দেওয়া হয়। সবসময় উপর দিকে স্কিন তুলে ম্যাসাজটা করতে হয়। মাঝে মাঝে হাতে একটু জল নিতে হয়, কারণ হচ্ছে স্কিনটা মুখের মধ্যে ম্যাসাজ করতে করতে হাতটা একটু গরম হয়ে যায় না, সেই কারণে মাঝে মাঝে একটু জল নিলে খুব ভালো হয়।
একটু জল দিয়ে ক্রিমটা করতে হবে। হাতটাও তো ড্রাই হয়ে যায় না। জল দিয়ে একটু ম্যাসাজটা করতে হয়। ম্যাসাজের সময় একটু জল হোক, রোজ ওয়াটার হোক, যাই হোক কিছু একটা ইউজ করতে হয়। প্রত্যেকটা স্টেপ কিন্তু ধৈর্য ধরে করতে হবে এবং সুন্দরভাবে করতে হবে। ম্যাসাজের ওপরেই সব কিছুই নির্ভর করে। মুখের গ্লোটাও কিন্তু ম্যাসাজের ওপরেই নির্ভর করে। ক্রিমটাও তুলে দিলাম, এবার জেল দিয়ে ঝাপতে হবে না, বুঝো না, সংসার করো। জেল দিয়ে হালকা একটা ম্যাসাজ করে দিলেই হয়ে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? রাজলক্ষ্মী। এবার আমার প্যাক লাগানোর পালা। প্যাকটা লাগিয়ে দিচ্ছি। প্যাকটাও কিন্তু টানটা উপর দিকেই থাকবে। সবসময় টানটা কিন্তু নিচ থেকে উপর দিকেই থাকবে। প্যাক মুখের সঙ্গে সঙ্গে কিন্তু গলাটাকেও দিতে হয়। কলের মিষ্টিটা এসে গেল না, আমি তো ঘর খুলে রেখে আসতে পারি না, এই ওরকম কলের বেসিন খুলে পড়ে গেছে, ওটা ঠিক করলো থাকবে। চোখটাকে বাদ দিয়ে এবং যাদব পুরোটাই গলাটা লাগিয়ে দিতে হবে প্যাকটা। প্যাকটা অন্তত 10 মিনিট লাগা রাখতে হবে। এরপর প্যাকটা ধুয়ে দেওয়া হয়েছে, এবার মুখে একটু টোনার দিয়ে দেওয়ালাম। এবার দেখো মুখটা দেখো, দেখেছো বন্ধুরা কত পরিষ্কার হয়েছে।